এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। হ্যাঁ, এবার মুর্শিদাবাদে তৃণমূল শেষের দিকে 10টি আসনও পাবে না, অর্থাৎ 20 থেকে 10-এর নিচে নেমে যাবে, এমনটাই হুঙ্কার দিলেন কে? তৃণমূলের বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির। আর সেই হুমায়ুন কবির তিনি স্পষ্টভাবে বলতে বুঝিয়ে দিলেন এবার তাহলে লাভবান হতে পারে কংগ্রেস, এমনটাই স্পষ্ট লাভবান হতে পারে অধীর রঞ্জন চৌধুরী। কেননা এর আগে হুমায়ুন কবিরের 8 বার পর্যন্ত দল পরিবর্তন বা বদল করা হয়েছিল। হুমায়ুন কবিরকে আপনারা দেখেছিলেন প্রথমে কংগ্রেস, তারপরে হলেন বিজেপি, তারপরে তৃণমূল, তারপরে এলেন কংগ্রেস, তারপরে বিজেপি। তবে মুর্শিদাবাদে এবার তিলে তিলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার একটা হিড়িক আসতে পারে। অর্থাৎ আপনারা জানেন যে সামনে মাসে অর্থাৎ নভেম্বর মাসে যেহেতু ভোট রয়েছে বিহারে 243 আসনে, সেই 43 আসনের ম্যাজিক ফিগারে কিন্তু একটা ভালো মাপের একটা ফ্যাক্টর হাওয়া কিন্তু কোন দিকে গড়বে। শেষ পর্যন্ত মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বহু ভোটার যোগ দিতে পারে কংগ্রেসে। সেখানে কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানাতে অধীর চৌধুরীর হাত ধরে প্রায় 3000-এরও বেশি ভোটার কংগ্রেসে যোগদান করেছিল। তবে বাস্তবে এবার হুমায়ুন কবির প্রার্থী হবে কি আদতে? হুমায়ুন কবিরকে সম্ভবত টিকিট নাও দিতে পারে তৃণমূল দল, তার বিরুদ্ধেও কিন্তু জেলার একাংশ নেতৃত্ব ক্ষোভ দেখা যায়। তাই হুমায়ুন কবিরকে যখন ভোটের সময় কাজে লাগানো হয় আর বাকি সময় তাকে কিন্তু সমর্থন বা বাকি সময় তার পাশে কিন্তু দল তার পক্ষে দাঁড়ায় না। কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতি না বললে, হুমায়ুন কবির যদি না বলতেন তাহলে কি অধীর চৌধুরী হাঁটতো মুর্শিদাবাদের বহরমপুরে? না, সেটা ধর্মীয় মেরুকরণের ঘটনাগুলো ঘটেছিল। তাই আজকে যেহেতু বলাই যেতে পারে, বলে না যে সাধু হয়েছি সাপটা হয়েছি, তবে চোর চুরি করলে ধরা পড়ে, তাই সবার হাতে হাত বুলিয়ে থাকা উপায়। তবে শাসকের রাতের ঘুম ভেঙে যেতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তাই মুর্শিদাবাদে তিলে তিলে 22টি বিধানসভা আসনের মধ্যে যে মেজরিটি বা ম্যাজিক ফিগারে কিন্তু এবার কংগ্রেস কিন্তু ভালোই ফলাফল করতে পারে, মানে একেবারে চমকে দেওয়ার মতো। তাই স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন দেখে আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুগণ, আজকে আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো